নমস্কার, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ঈশ্বরের কৃপায় খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি। লাইভ উইথ ঝর্ণা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমার নিজের যেমন একটা পরিবার আছে, তোমরাও আমার কাছে একটা পরিবার। তো তোমাদের কাছে প্রথম স্টার্টিংয়ে আমি সরি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। কারণটা কি? কারণটা তোমাদের আমি একটুখানি পরে বলছি। আমার পরিবারের সবাইকে জানাই শুভ সকাল। তো তোমাদের একটা কথা বলি, তোমরা হয়তো আমার এই ভয়েসের মাঝখানে একটা গণগণানি আওয়াজ শুনতে পাবে। কেন বলো তো? আমার হাজব্যান্ড কাজ করছে, আর আমি এই সময় এডিট করতে বসছি, মেশিনের আওয়াজটা ভেসে আসছে, তাই তোমাদেরকে জানালাম, হয়তো তোমরা আওয়াজটা পেতে পারো। হ্যাঁ, এবার ফিরে এলাম আগের কথায়। তোমাদের কাছে সরি চাইলাম কেন? তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বা আমি যে কাজটা করছি, ডুরি বানাচ্ছি, এটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি এই ব্লগটা কত দিনের পুরনো ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। ভাবছিলাম তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করব না, তারপরে ভাবলাম এত কষ্ট করে যেহেতু ভিডিওটা করে রেখেছি, তো শেয়ার করে ফেলি। কি বলো তো, ব্লগ ডেলি আমি শেয়ার করতে পারি না। আমি না এডিট করে উঠতে পারি না, আমি সময় পাই না এডিট করতে। যখন এডিট করতে পারলাম, ভাবলাম এখন ব্লগটা শেয়ার করে ফেলি। তাই প্রতিদিনের ব্লগ প্রতিদিন শেয়ার করা না আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো বন্ধুরা, আমি সকালে সমস্ত কাজকর্ম শেষ করে ডুরি বানাতে বসেছিলাম। তো ডুরি বানানো শেষ করে তারপরে স্নান করে চলে এসেছি। এই যে পায়ে আলতা পরতে বসছি। তোমরা হয়তো বলবে, দিদিভাই 10 টাকা দিলে তো ডুরি কিনতে পাওয়া যাবে। কিন্তু কি বলো তো, যে কাজটা নিজে করতে পারি বা জানি, সেই কাজটা নিজের হাতে করতে না অনেকটা আনন্দ লাগে। তাই নিজের হাতে কয়েকটা বানিয়ে ফেললাম। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে বেরোনোটা খুব দুষ্কর ব্যাপার হয়ে গেছে, কিন্তু তাও বেরাতে হবে, কিছু করার নেই। কেন বলো তো বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আর আমার কাছে নয়, যারা এই ব্রতটা পালন করে সবার কাছে খুবই স্পেশাল দিন আজকে। কারণ আমাদের মতো যারা গৃহবধূরা এই ব্রতটা পালন করে, সবাই আজকের দিনটা মন্দিরে যাবেন, হয় কারোর বাড়িতে পুজো হবে, এই একটা ব্যাপার আছে। আমি এই ডুরিটা বানাতে বসলাম শুধু নিজে জানি বলে নয়, কিন্তু কি বলো তো, বিপত্তারিণী পুজোতে 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13টা পান, 13টা সুপুরি, সব 13 রকমের লাগে। এই লাল সুতোর যে ডুরিটা বানাচ্ছে, এটাতেও 13টা গিঁট থাকে এবং এর মধ্যে 13টা দুপও দেওয়া থাকে। কিন্তু যখন আমরা মন্দিরে কিনি, তোমরা হিসেব করে দেখবে তো এখানে 13টা গিঁটও থাকে না, কোনোটায় বেশি থাকে, কোনোটায় কম থাকে, আবার কোনোটায় 13টা থাকে। আমি তো এর আগে অনেকবার কিনেছি, তাই জানি, দেখেছি। তো তো এই বিপত্তারিণী পুজোতে এই লাল সুতোর ডুরিটা খুবই স্পেশাল। ঠাকুরমশাই যখন এই ডুরিটা আমাদের হাতে বেঁধে মন্ত্রপাঠ করে দেন, তখন মনে হয় না, এটা সঠিক কথা একদম, যে আমরা বিপদ আপদ থেকে মুক্ত হই, কিছু বিপদ আপদ থেকে আমরা মুক্তি পাই। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি বেরিয়ে এই চলে এসেছি মন্দিরে। এটা হচ্ছে আমাদের কালী মায়ের মন্দির, আমাদের বাড়ির কাছাকাছি। তো এখানে আমরা পুজো দিতে আসছি। তো এখানে এসছি আমরা পুজো দিতে সবাই মিলে। তো অনেকের পুজো হয়ে গেছে, এবার আমি এসছি, আর অনেকেই আছে, সবাই পুজো দিচ্ছে। তো তোমাদের পুজোটা কিছুটা আমি শেয়ার করতে চাই বা শেয়ার করছি। তোমরা দেখো আমাদের মায়ের মন্দিরটা, আমরা কতজন বসছি এখানে পুজো দিতে। এই মায়ের কাছে এসে মায়ের পুজো দেখলে বা মায়ের সন্ধ্যা আরতি দেখলে মনের ভেতর থেকে অনেকটা শান্ত হওয়া যায় বা আমার একটা শান্তি পাই। আমি প্রতি শনিবার এই মায়ের মন্দিরে আসি, প্রদীপ জ্বালাই। তো এবার পুজো শেষের দিকে এবার বাড়ি ফিরছি। তো দেখো, এবার বাড়ি ফিরছি, তোমাদের সঙ্গে রাস্তাটা একটুখানি শেয়ার করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। তো ব্লগ